হ্যালো নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের এখানে প্রশ্নোত্তর আলোচনা হবে। কী নিয়ে হবে? যে দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং আইনি উত্তর। চলুন সরাসরি শুরু করা যাক। আপনারাই কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেব। তো 1 নম্বর প্রশ্ন করেননি অ্যাকচুয়াল তাপস চক্রবর্তী। উনি বলছেন, অসাধারণ কাকু, এভাবেই এগিয়ে যান। তাপস চক্রবর্তী, অপু ফ্রম শেরপুর ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ ডিভিশন, বাংলাদেশ। ধন্যবাদ অপু, আপনার উৎসাহের জন্য কৃতজ্ঞ, শুভকামনা রইল। দ্বিতীয় প্রশ্ন, হিন্দু সার্টিফিকেট অ্যান্ড 1 of 11 অল রাইট। হ্যাঁ, ধর্মীয় সনদ এবং অ্যানেক্সচার 1 and 11 থেকে একটি নথি লাগবে, তবে অন্যান্য প্রয়োজনীয় প্রমাণও দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, স্যার, এলটিভি ভিসা পাওয়ার পরে বাংলাদেশ থেকে অর্জিত টাকা ভারতের ব্যাংকে রাখা যাবে কি? হ্যাঁ, অবশ্যই যাবে, তবে রিজার্ভ ব্যাংকের নিয়ম মেনে। বৈধভাবে ফরেন ইনওয়ার্ড রেমিটেন্স করতে হবে। ব্লু স্কাই লিখছে, সিএ সার্টিফিকেট পাওয়ার পর কি নতুন ভোটার কার্ড বানানো যাবে? অবশ্যই, আপনি তো তখন ভারতের নাগরিক। সার্টিফিকেট পাওয়ার পর ফর্ম 6A দিয়ে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা যাবে। ফর্ম 6A। সার্টিফিকেটে সিএএ উল্লেখ না থাকলেও সমস্যা নেই। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, 16 ও 22 বছরের ছেলে মেয়ে থাকলে মা স্টুডেন্ট ভিসায় গেলে কি তারা যেতে পারবে? হ্যাঁ, নির্ভরশীল ভিসা, ডিপেন্ডেন্ট ভিসা দিয়ে যেতে পারবে। 6 RKK 2223, 2002-এর ভোটার লিস্টে নাম আছে কিন্তু এপিক নম্বর নেই। সমস্যা হবে কি? না, কোনো সমস্যা হবে না, তবে এপিক কার্ডের জন্য আবেদন করতে হবে। ফেলে রাখলে চলবে না, ডকুমেন্টটা নিয়ে নিন। প্রশ্ন 7, 2015 সালে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে কি সিএ আবেদন করা যাবে? দেখুন, 2015 সালের পরে পাসপোর্ট ব্যবহারের আবেদন জটিল হবে, কেস অনুযায়ী যাচাই করতে হবে। কোনো একজন অ্যাডভোকেটের পরামর্শ নিন। সিএ এর জন্য কি প্রমাণ দরকার? বাংলাদেশ থেকে আসার প্রমাণ 2, 31/12/2014 বা তার আগে যে ভারতবর্ষে এসছেন তার প্রমাণ, ধর্মীয় পরিচয়পত্রের প্রমাণ। এই 3টে প্রমাণ তো মিনিমাম দরকার। এরপরে বাকি যা যা আছে সেগুলো দেবেন, যেগুলো থাকবে না সেগুলো এফিডেভিটের মাধ্যমে ডিক্লিয়ারেশন দেবেন। আর যদি আপনার ডকুমেন্টে কোনো স্পেলিং মিস্টেক থাকে, নেম মিসম্যাচ থাকে, ডেট অফ বার্থ মিসম্যাচ থাকে, সেইগুলো এফিডেভিটের মাধ্যমে জানাবেন। প্রশ্ন 9, বাবা মা বাংলাদেশি হলে কিন্তু আমার নির্যাতনের প্রমাণ থাকলে কি এলটিভি পাওয়া যাবে? হ্যাঁ, বৈধ প্রমাণ থাকলে এলটিভির সুযোগ থাকে এবং পরে সিএএ করা যাবে। আপনার কাছে যদি বৈধ প্রমাণ থাকে অবশ্যই আপনি এলটিভিতে অ্যাপ্লিকেশনস করতে পারেন। স্টুডেন্ট ভিসা থেকে এলটিভিতে রূপান্তর করলে এলটিভি সার্টিফিকেট কীভাবে পাবো? এফআরআরওতে আবেদন করতে হবে। স্থানীয় থানার রিপোর্ট ও ধর্মীয় সনদ জমা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়। হীরামন পাল, উনি জানতে চাইছেন, বাংলাদেশি নথি ও 31/12/2014 আগে আগমনের প্রমাণ থাকলে কি আবেদন করা যাবে? হ্যাঁ, করা যাবে। প্রমাণ সঠিক হলে আবেদন করা যাবে অবশ্যই। সমরেশ মণ্ডল বলছেন, জানতে চাইছেন, 2021 সালে এসেছি কিন্তু 2024 সালের নথি আছে, কি আবেদন করা যাবে? হ্যাঁ, আবেদন করা যাবে। 2004 সালের প্রমাণই ব্যবহার হবে। কতগুলো নথি লাগবে? অন্তত 3টি বাংলাদেশি নথি, আগমনের প্রমাণ ও ধর্মীয় প্রমাণ। একদম ঠিক বলেছেন, ধন্যবাদ।
অভিজিৎ পোদ্দার বলছেন, জানতে চাইছেন 2002 লিস্ট পড়াশুনো ও অন্যান্য নথি আছে, আবেদন করতে হবে কি? হ্যাঁ, করতে হবে। যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে অবশ্যই করতে হবে। আগমনের প্রমাণ নিশ্চিত করুন, করে রাখতে হবে। পলাশ দাস লিখছেন, বাবার দলিল আছে, আবেদন হবে কি? হ্যাঁ, তবে সংযোগ প্রমাণও দিতে হবে। দুর্জয় রয় প্রশ্ন করছেন, এলটিভি ভিসা থাকলে বাংলাদেশে যাওয়া যাবে? অনুমতি ছাড়া যাওয়া যাবে না, নির্দিষ্ট অনুমতিতে যাওয়া যায়। প্রতীক কীর্তনিয়া লিখছেন, বাবার নাম পরিবর্তন হলে কি করতে হবে? সংশোধিত নথি দিয়ে আবেদন করতে হবে। সিএ ফর্মে পরিবারের কারো নাম বাদ গেলে কি করব? সংশোধন আবেদন করে নতুন ফর্মের জন্য জমা দিতে হবে, সংশোধন করতে হবে। এলটিভি ভিসায় পড়াশোনা ও চাকরি করা যাবে? অর্ঘ্যমণ্ডল লিখছেন, দেখুন, পড়াশুনো করা যাবে, চাকরির জন্য আলাদা অনুমতি লাগবে। ভোটার কার্ড না পেলে কি করব? পুনরায় আবেদন করতে হবে এবং আগের আবেদনপত্র কপি জমা দিতে হবে। ইন্ডিয়ান পাসপোর্ট স্যারেন্ডার কোথায় করব? নিকটস্থ পিএসকে অর এফআরআরওতে। বাংলাদেশি পাসপোর্ট নেই, এলটিভি আবেদন করা যাবে? হ্যাঁ, অন্য প্রমাণ থাকলে সম্ভব, অন্যান্য প্রমাণ থাকলে পসিবল। দুই তিন বছর আগে পাসপোর্ট ছাড়া এলে কি করব? এলটিভি, পরে সিএ। এলটিভি আপাতত আবেদন করতে হবে, এলটিভি গ্র্যান্ট হলে ভারতে থাকতে পারবেন। প্রবীর কুমার দাস লিখছেন, বাংলাদেশি নথি না থাকলে উপায় কি? সাধারণত কঠিন, তবে এক্ষেত্রে আদালতের মাধ্যমে সম্ভব। এফিডেভিট ডিক্লারেশনস দিয়ে ব্যাপারটাকে অনেক সময় ক্ল্যারিফাই করা যায়। বাবার বা দাদুর নথি দিয়ে আবেদন করা যাবে? হ্যাঁ, যাবে, এটা সংযোগ প্রমাণ জাস্ট। পাসপোর্ট কোথায় স্যারেন্ডার করব? ওই পিএসকে বা এফআরআরওতে। ধর্মীয় কারণ ছাড়া বাংলাদেশি ভারতীয় নাগরিকত্ব পাবে না। সিএএ নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের জন্যই তৈরি, অ্যামেন্ডমেন্ট, তো এরম ব্যাপারটা নয়, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো আপনারা আমার গত ভিডিওতে করেছিলেন, আশা করি তার উত্তর আমি দিয়েছি। এভাবে আমি ভিডিও বানাবো এবং সেগুলো টোটালটাই শিক্ষামূলক ভিডিও হবে, যাতে আপনারা সহজ সরল ভাষায় আইনটাকে জানতে পারেন। বিভিন্ন বিষয়ে আমি ভিডিও বানাই এই ব্যাপারে। তো ডিসক্লেমারে এটা বলতেই হয় যে এটার সাথে আমার আইনি পেশার কোনো যোগ নেই, আমি আমার মার্কেটিং করছি না, তো যার জন্য আমি কোনো নাম্বার টাম্বার কিছুই দিই না। এখন ব্যাপার হচ্ছে যে এইগুলো আপনাদের যদি কাজে লাগে তাহলে আমার ভিডিও করাটা সার্থক। তবে অবশ্যই কমেন্ট করবেন। আর কমেন্টে এবারের আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখব যে কারা কারা এলটিভি অ্যাপ্লাই করতে পারবেন? উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই দেবেন, কারা কারা এলটিভি অ্যাপ্লাই করতে পারবেন। তাতে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিও দেখছেন এবং জানছেন, আপডেট হচ্ছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমস্কার।